সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে হাজার বিশেকের বেশি দর্শক ধারণ ক্ষমতা আজ যেন অল্পই মনে হলো। নারী এশিয়া কাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের মেয়েরা ফুটবলের যখন এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হলো, স্টেডিয়াম ভরে উঠেছিল 6,000-এরও বেশি উৎসাহী দর্শক ও প্রবাসী বাংলাদেশি সমর্থকেরা। ম্যাচের সূচনা থেকেই বাংলাদেশের মেয়েরা পজিটিভ ফুটবল খেলতে দৃঢ় প্রতিজ্ঞ। যদিও চীনের খেলোয়াড়রা ফিজিক্যালি ও টেকনিক্যালি অনেক এগিয়ে, বাংলাদেশি ফুটবলাররা মাঠের লড়াইয়ে পিছিয়ে ছিলেন না। মিডফিল্ড বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা ও আক্রমণ তৈরি করার প্রচেষ্টা সবসময় লক্ষ্য করা যাচ্ছিল। প্রথমার্ধে 14 মিনিটে এমন একটি মুহূর্ত, ঋতুপর্ণা চাকমা একটি দারুণ কাউন্টার অ্যাটাকে চাইনিজ ডিফেন্ডারকে পেছনে ফেলে দ্রুত চীনের বক্সের দিকে এগোতে থাকেন। গোলরক্ষক খানিকটা এগিয়ে ছিলেন, কিন্তু ঋতুপর্ণার দূরপাল্লার শট প্রায় জালেই প্রবেশ করেছিল। চীনের গোলরক্ষক চেন চেন আকাশে লাফিয়ে বলটি রক্ষা করেন। যদি গোল হতো তা হয়তো টুর্নামেন্টের সেরা গোলের স্বীকৃতিও পেত। চীনের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে 44 মিনিট পর্যন্ত। সুয়াং সুয়াং দূরপাল্লার এক শক্ত শটে বল জালে পাঠালেন। 1 মিনিটেই পরেই জং রুইয়ের শট বাংলাদেশের দুই ডিফেন্ডার পোহাতি ও অধিনায়ক আফ্রিদার পায়ে লেগে বল জালে যায়। প্রথমার্ধের শেষ 2 মিনিটে চীন দুই গোল করে ম্যাচে সুবিধা নিল। বাংলাদেশ ফিটনেস ও মনোবলে প্রশংসায় ছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বলের পজিশনে আগের তুলনায় উন্নতি করে। গোলরক্ষক মিলি আক্তার, যিনি জাতীয় দলে নিয়মিত একাদশে খেলেন না, প্রথম দিকে নার্ভাস হলেও সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নেন। 20 মিনিটের এক দুর্দান্ত একক দক্ষতায় লাফিয়ে বা হাত উঁচিয়ে নিশ্চিত গোল রক্ষা করে দলের জন্য আত্মবিশ্বাস বাড়ান। এই অর্ধে বাংলাদেশ 3টি পরিবর্তন করে। উমেলা, শিউলি ও নবীনের পরিবর্তে তহুরা, হালিমা ও স্বপ্না মাঠে নামেন। 85 মিনিটে বাংলাদেশের পায় আরেকটি স্মরণীয় মুহূর্ত। সুইডিশ প্রবাসী আনিকা রহমান অভিষেক গোল করেন। ভিআর এর সাহায্যে বাংলাদেশ প্রথমবারের মতো এমন প্রযুক্তি দেখেছে। দ্বিতীয়ার্ধে চীনের একটি গোল বাতিল হয় ভিআর এর জন্য, যা ছিল বাংলাদেশের জন্য বড় প্রেরণা। তবে চীনের আক্রমণ ছিল তীব্র এবং শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় চীনের 2-0 জয়ে। যদিও ফলাফলে বাংলাদেশের জয় দেখা পায়নি, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াইয়ের মান, আক্রমণ ও ডিফেন্সের আত্মবিশ্বাস সবই দেখিয়েছে যে বাংলাদেশের নারী ফুটবল এখনই সোনার অঙ্কুর তলায় আছে। চীনের বিপক্ষে এই অভিষেক ম্যাচ ছিল স্মরণীয়, প্রেরণাদায়ক এবং সমর্থকদের জন্য এক অবিস্মরণীয় রাত।